বন্ধুরা, এই গরমের মধ্যে আর মাছ মাংস খাইতে ইচ্ছা করে না। আজ একটা বন্ধুরা নিরামিষ তরকারি করব, কি কি দিয়ে তরকারিটা করি সেইটা আপনারা দেখেন। এমন সুন্দর করবে তরকারিটা করা হবে, সেইটাই খাওয়া হবে। আপনারাও একটু শাক সবজি খাবেন। আমাগো নাতি পুঁতি কিন্তু সাধু হয়ে গেছে, মাছ মাংস খাবে না এখন। আর বন্ধুরা, যাই কী কী সবজি আনি চলেন, জল খাবেন বেশি করে, জল খাবেন, খাবার কম খাবেন, জল বেশি খাবেন। চলেন বন্ধুরা। এই দেখেন আমাদের গাছে কি সুন্দর উচ্ছে। উচ্ছে লাগবে নাকি আজকে? না, আজকে নিরামিষ রান্না করবো তো, তার মধ্যে উচ্ছে দেবো না, নাহলে তিতে হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা, এই যে পুদিনা পাতা, এই দিয়ে শরবত করতে খাবেন। এই দেখেন অনেকটা জায়গা নিয়ে পুদিনা 1 বিঘা লইয়া লাগাইছে এই পুদিনা পাতা। এই দেখেন, এই দুপার হইলে এই বাড়িতে কুটতে শরবত করতে খাবে। আর এই যে দেখেন ডাটা, প্রথম ডাটা দিয়ে শুরু করি। এই ডাটাগুলো দেখেন, দেখেন কি সুন্দর ছাপা ডাটা। ডাটাগুলো দেখতেও যেমন, খেতেও ভালো। ওরে বাবা কি শক্ত! দেখেন ডাটাটা কি সুন্দর লাল, পাতাগুলো আবার ছাপা ছাপা। এ যা ডাটা মুখে দিলেই গলিয়ে যাবে। এই দেখেন জালি জালি, এই ডাটাটা সব থেকে ভালো। ওই ডাটা লাগবে না। আর এই দেখেন গাছে সরু সরু বেগুন হয়েছে, বেগুনটা খেতে কিন্তু ভালো। সেদিনকে ভাজা করছিলাম, কি সুন্দর মিষ্টি লাগছিল। এই দেখেন সাদা ডাটা, কত সুন্দর মোটা মোটা ডাটা হয়েছে, বড় বড়। তাই এই ডাটাটা নেই, এইটা ভালো। ছোট আর কই, এটাও তো সেই বড়। নেই এইটা, ওরে বাবা রে, এটা তো উঠানো যাচ্ছে না, শক্ত। দেখেন এই ডাটাটা কত সুন্দর কচি। এবার পেঁপে নেব। এই যে আর এক পদ বেগুনে দেখেন, একদিকে সবুজ, একদিকে বেগুনি বেগুনি কালার। তাই এগুলো ভর্তি হয় নাই, এইটা ভর্তি হয়েছে, এটা নিলাম। এখনো তোলা তুলি হয় নাই, ওই খেতে যাব, আর ছাওয়া আছে ওই খেতে। লাঠি নিচে একটা পেঁপে পারবো। মা, পেঁপের গায়ে এরকম হয়েছে কেন? ওই যে এত গরম রোদ্দুরে কি হবে? পারবো এইটা, বাসকে রয়েছে, এই ভাগ্য ভালো। এইটা নেবো না, এইটা নেব। এই যে না, এইটা, এই ছোটটা। আসো আসো। বড় গাছ আছে, বড় গাছে বড় বড় পেঁপে আছে, ওই দিকটা আমরা পারতে পারবো না, ওই জন্য ছোট গাছ থেকে ছোট দিকে একটা নেব। সব রকমের সবজি দেবো, অল্প অল্প দেবো। দারুণ গরম পড়ছে, মশলার জিনিস টিনিস বেশি খাইয়েন না। আর আমরা একটু শান্তি পাই কিসে? এই গাছপালা আছে বলতে এই ছাওয়ায় বসি একটা, এই জায়গা ভালো হাওয়া আছে, আর একটু হাওয়া আসে যাবে। নাহলে রোদ্দুরের মধ্যে যাইতে পারি না, গেলেই একবারে মনে হয় কেউ অজ্ঞান হয়ে যাবে, এত গরম। কচু, কচু কয়টা দেখেন, একবারে মুখে দিলে মাখমের মতন গলিয়ে যাবে। কচু কয়টা খুব সুন্দর, দলি কচু। ঠাকুমা দৌড়ে আসে তাড়াতাড়ি, আস্তে আস্তে নামেন। এই দেখেন, আমার জন্য একটা লিচু ফিরে যায় না, একটাও ফিরে যায় নাই। প্যাকেট দিয়ে লিচু কয়টা বেঁধে রাখছিলাম, যাতে হনুমানের হাত থেকে যদি দুটো একটা খাওয়া যায়।
তাই দেখেন প্যাকেট ফুটো করে লিচু কয়টা সব খেয়ে গেছে। এই একটা প্যাকেট, এই দেখেন আর একটা প্যাকেট, এই যে আর একটা প্যাকেট, সব কটা খেয়ে গেছে। এই যে লিচু। আর এই যে ডুমুর গাছ, এই আম গাছটা মনে হয় ভালো আম হবে না? মোটামুটি একটু আজ্ঞান আছে সব কিছু। এই দেখেন কত সুন্দর, যে সময় খুশি পাড়িয়া খাইতে পারবো। আমারও 2-3টা ডুমুর গাছ। হ্যাঁ আমি ক্যামেরা ধরি, তুই ডুমুর পা না ধরো। তাই তো, তোর আর ক্যামেরা ধরতে হবে না, তো ঠাকুমা এবার ক্যামেরা করবে, আমি রান্না করবো। আমার নিচ থেকেই পারি, এই যে কত আছে নিচ দিয়ে পারিনি। আপনারা জুড়ি পাতেন যা উপকার, একবার খাইলেই যোগান হয়ে যাবে। এই যে কি জিনিস, ডাক্তাররা ছাড়া কেউ বুঝতে পারবে না। চলেন বন্ধুরা, আর নেব না। এবার লঙ্কা নেব, চলেন। আর এই যে লেবু গাছটা, এটা রাজাকে বাড়িতে রোদের মধ্যে তাড়াতাড়ি লঙ্কা কটা তুলে নিয়ে ঘরে যাই, চলেন। লঙ্কাগুলো এত শক্ত গোল। এই দেখেন কাঁঠালের বীজ, কত সুন্দর কাঁঠালের বীজ কটা একদম। সেই কাঁঠাল একটা পাকছিল, সেই কাঁঠাল খেয়ে আঠি কটা ধুয়ে আমি শুকো দিয়ে রাখছিলাম। আর তার সাথে যে আলু নিয়েছি, দেশি আলু। আগে কাটবো ডুমুর আর ওই কাঁঠালের বীজ। এই সাইড থেকে কেটে নেব একটু একটু করে, এটাকে এইটুকু একটু করে কাটতে হবে, বীজটা নেব না। জলের মধ্যে ফেলব। কাঁঠালের আর তো কাটতে পারি না। তাই ডুমুর কাটেন, আমি কাঁঠালের বীজ কাটি না। এই সিঁড়ি গিয়ে দাও আমার, একটু সিঁড়ি গিয়ে দাও। দেন আমি কাটি কাটি দিতে হয়। এই যে আমি কেটে দিই, আপনি ছাড়ান। সজল, আই যার ভাই, এ ফেলাবো না, ফেলা দেবো না, শুদ্ধ খাবি। এখানে ডুমুর আর কাঁঠালের বীজ কেটে জলের মধ্যে ভিজে রাখছি। এইবার বাকি সবজিগুলো আমি কেটে নিচ্ছি। পেঁপেটা ছোট্ট, বীজগুলো বড় বড় হয়ে গেছে। এটা খেতে ভালো লাগবে। হ্যাঁ, পাকেও নাই, একবারে কচিও না, পেঁপেটা খুব সুন্দর। এরকম করে কাটানো। বেগুন কেটে নেব, বেশি দেবো না বেগুন, পোকা। চার ভাগ করে কেটে নেব। এবার ডাটাটা কেটে নেব। এই 3-4 দিন ধরে খুব গরম।
এরকম করে ডাঁটাগুলো কেটে নেব। এই যে সব সবজি কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি যে। আর এখানে আছে ডালের বড়ি। আজ এই গোল ঘরে চলে আসলাম দুই উনানে রান্নবো বলে। সকাল থেকে রান্না হয়ে গেছে, আবার এক হাঁড়ি ভাত বসিয়েছি আর এই নিরামিষ তরকারিটা রান্না করব। ভূতের নাম কি ওরে বাবারে বাবা, ভূতটার নাম কি? নাও আমাকে নাচাও, তোমার দ্বারা আমি নাচবো। এই যে নাচাও। এই ডুমোর কয়টা আর এই কাঁঠালের বীজ কয়টা একটু গরম করে ফেলবো, এতে কষ বেরোবে, রংটা কালো হয়ে যাবে। ওই জন্য একটু সেদ্ধ করবো, একটু হালকা গরম করে নেবো। কি সুন্দর করে নিচু খায়। ডুমোরের কষটা খাওয়া ভালো, কিন্তু নিরামিষের মধ্যে দিলে একবার কালো হয়ে যাবে। ওই জন্য হালকা একটু জল গরম করে ধুয়ে ফেলবো। সামান্য একটু গরম হয়েছে, এবার ঢেলে নেবো। এবার ডালের বড়ি ভাজবো, সর্ষের তেল দিলাম। এই যে ডালের বড়ি, ছোট্ট ছোট্ট বড়িটা নিচ্ছি আমরা। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এই সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজ আর ডুমোরটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, কি করবো এটা? একটু আবার শেষ। একটু ঢাকা দিয়ে দেবো। আদা আর জিরে বেটে নেব। আদা আর জিরে বাটা। হ্যাঁ, পিঠে বানিয়েছি। কি বানিয়েছো? পিঠে। পিঠে বানিয়েছো? কি দিয়ে? বলে সুন্দর পিঠে বানিয়েছো, আমি খাবো? আমি ভেজে না, এটা কাঁচা। ও আগে ভেজে নেবো, বেশ ভাজছি। তরকারিটা হোক, তারপর ভেজে দেবো। হ্যাঁ, এই যে তরকারি কষাতে কষাতে আমার ভাত করা হয়ে গেল, কষানো হয়ে গেছে। এবার জল দেবো। এবার বেগুন কটা দিয়ে দেবো, বেশি না, অল্প কটা। কালো হয়ে গেছে, বেগুন কটা কাটে দিয়েছি তো কালো হয়ে গেল। দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি। এটা পেঁপে প্রায় সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব সেদ্ধ হয়ে গেছে, দেখেন তরকারি হয়েও গেছে। এবার একটু মিষ্টি দেবো, ডালের বড়ি আর একটু চিনি। ডালের বড়ি কটা ভেজে রাখছি, দুই কাকা ভাইপোতে খেয়ে নেবে। আমাদের নিরামিষ তরকারি হয়ে গেছে, এবার নামাই নেবে। কি সুন্দর হয়েছে, কাঁঠালের বীজগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দারুণ সবজি গো, দারুণ সেন্ট বেরিয়েছে বড়ির। কচু দাও। ব্যাস ব্যাস ব্যাস, আর না। সত্যি দারুণ একটা সবজি। এটা দারুণ হেলদি একটা খাবার। কাঁঠালের বীজ আছে, ডুমুর আছে, শাকের ডাঁটা আছে, দেখুন সুন্দর। এই দেখুন
কাঁঠালের বীজ। মা আপনিও খাবেন নাকি? এখন অপূর্ব স্বাদ, অপূর্ব, খুব ভালো আছে খেতে মা। ভালো হয়েছে? দারুণ। এই যা গরম পড়েছে বন্ধুরা, এর থেকে ভালো খাবার আর হয় না গরমে। গাছটা একটা পাহা কাঁঠাল পড়ছিল, সেই পাহা কাঁঠালটার আদি যে কত মিষ্টি খাইতে, ছালাই একটা চাবাইয়ে দেখলাম মিষ্টিটা। না, কচুটা ভালো গলে নাই। বলে নাই? এখনকার কচু গলবে না, আর কয়দিন যাবে তারপরে জলেই কচু তো। ধুলি কচু না, বিহারি কচু এটা মনে হয়। বিহারি কচু মনে হয়। ওই জন্য বলে নাই। কচুটা ভালো পাকে নাই তো, ওই জন্য বলে নাই। এর মধ্যে দুটো সয়াবিন বড়ি ফেলে দিত তো, সয়াবিন বড়ি ফেলে দিত তো এর মধ্যে, না, আরো এমনি টেস্ট ডালের হতো। বড়ি দিছে। তাও আবার কি সব নিয়ে খাই নিছে, কি সব আর সজল। তো বন্ধুরা খুব ভালো খেলাম। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ভীষণ গরম, ভিডিও ভালোভাবে করতে পারছি না। এটা অপূর্ব রান্না। আপনারা কমেন্ট করছেন দাদা ভিডিও আসছে না, ভিডিও আসছে না। গরমে গরম বন্ধুরা, যা গরম বাইরে। আর আমাদের তো ইনডোর কুকিং নয়, আমাদের সব আউটডোর কুকিং, তার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে সবার। তো একটু কদিন ওয়েট করুন, ভালো ভালো ভিডিও আসবে আরও। সকাল থেকে যা গরম, ভাবছি 7টার সময় কাজ করব, 7টার সময় দেখছি প্রচণ্ড গরম। আজকে তাও একটু গরমটা কম আছে না? একটু হাওয়া দিচ্ছে না, একটু হাওয়াটা একটু গরমটা একটু আজকে গরম অনেকটা কম।